হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর হ্যাঁ, ভিডিওর প্রথমেই কিন্তু কৃষ্ণনগর রাজবাড়ি থেকে শুরু করে দিয়েছি আমি। আর আজ আমরা গিয়েছিলাম কৃষ্ণনগর রাজবাড়িতে বারোদোলের মেলা উপলক্ষে, কিন্তু গিয়ে দেখি মেলা এখনও শুরু হয়নি, এখনও 2-3 দিন বাকি আছে। আর আমরা গেছিলাম রামনবমীর দিন। তো এখানে তো রামনবমী উপলক্ষে দেখলাম সবাই, মানে যে সমস্ত মিছিল বার করা হয়েছিল সকলেই কৃষ্ণনগর রাজবাড়িতে একবার হলেও আসে, এসে ঘুরে তারপরে সবাই যে যার জায়গায় পৌঁছে যায়, মানে মিছিল বার করে। তো তারপর কিন্তু এখানে এসে তো আমরা দেখেছি যে মেলা শেষ মানে এখনও শুরু হয়নি। তো তারপর ওখানে আমরা একটু ঘুরে ফিরে, আর এই যে আমার দিদির মেয়ে, সে তো এখানে এসছে মেনলি তার গোপাল ভাঁড় মানে টিভির আঙ্কেল, সে বলছে যে তার টিভির সম্পর্কে আঙ্কেলের বাড়িতে যাবে, মানে গোপাল ভাঁড়ের বাড়িতে যাবে। তাকে গোপাল ভাঁড়ের বাড়িতে না নিয়ে গেলে সে তো বাড়িতেই যাবে না। এবার তাকে আমরা বোঝাবো কী করে যে এখানে গোপাল ভাঁড়ের বাড়ি নেই, তো মানে কোনো অস্তিত্ব নেই। এবার আমাদের থেকে তো সে তো কোনো মতেই মানবে না। তো তারপর ওখান থেকে একটা আঙ্কেলকে ধরে তাকে বোঝানো হচ্ছে যে এখানে কোনো গোপাল ভাঁড়ের বাড়ির অস্তিত্ব নেই। তো তারপর কি করা যাবে, ওখান থেকে ঘুরে ফিরে আমরা আরেকটা জায়গাতে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে কৃষ্ণনগর আনন্দময়ীতলা কালীবাড়িতে। আমার তো বহুদিনের ইচ্ছা ছিল যে একটু মাকে দর্শন করার, তো কোনো দিন দর্শন হয়নি। আর যারা রানাঘাটের দিক থেকে কৃষ্ণনগর এসছে তারা তো জানেই যে রোড সাইডেই পড়ে ওটা, ওই বাস থেকেই দেখা যায়। তো আমি ওই ঠিক তেমনভাবেই কিন্তু বাস থেকেই দেখেছি, যেতে আসতেই যা দেখা। তো আজ তো গেছিলাম, গিয়ে আমি তো খুবই খুশি হয়ে গেছি। আর আমি ভেবেছি অন্য আরেকটা দিন আসবো, তো যেদিন আসলে আমি পুজো দিতে পারবো তো সেভাবেই আসবো। আর আজ গেছিলাম, বেশ ভালোই লাগলো আমার। তো তারপর কিন্তু সেখান থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাই। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।